নাতিটা একটু অসুস্থ, আলহামদুলিল্লাহ নিয়ে আসি নেই, কারণ কি হার্টে একটু সমস্যা দেখা যায়, ওইটা টিউব লাগেছে। আপনার দোয়া করেন আমার নাতিটা সুস্থ থাকে। দেখেন এইটা আমার জব। এখন মেন জিনিসটা যে নেক্সট জেনারেশন যারা আছে তারা আমাদের ফলো করে কি না, যে এই বয়সে যদি আমরা এত ভালো ক্রিকেট খেলি। আজকে দেখেন এই বয়সে আমরা আমাদের টিম গোনা দেখেন সব রিটায়ার্ড প্লেয়ার, আমরা 213 রান করেছি। তো অবশ্যই তো ব্যাটে বলে করেই করেছি। তা ইনশাল্লাহ আমি মনে করি যারা নেক্সট জেনারেশন আছে আমাদের ফলো করা উচিত, যে আমরা কত ভালো ক্রিকেট তখন খেলেছি। যেটা বলছিলেন যে এখনো খেলছেন, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। জিম আপনারা যেগুলো পান না আসলে, এগুলো পেলে কি আপনি রফিক ভাই? দেখেন জিমটা আমি কখনো পছন্দ করি না। আমি জিমটা পছন্দ করি না কারণ কি আমি ওয়েট নিতে গেলে না আমার শরীর যেমন স্টিভ হয়ে যায়। বাট আমি যতটুকু বুঝি, যখন শেননের সাথে অস্ট্রেলিয়া আমি খেলতে গেতাম, শেননের সাথে আমি দেখতাম ওই জিম করতো না। কারণ কি সারা দুনিয়ায় স্পিনারদের জিম খুব কম হয়, কারণ স্পিনাররা আপনি ঘন্টার পর ঘন্টা টেস্ট ম্যাচে বল করবো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এদের যদি জিম করান, যদি বডি স্টেপ হয়ে যায়, তারা কিন্তু লং সময় বল করতে পারে। বাট স্ট্যান্ড দরকার হলো ফাস্ট বোলারদের, বাট স্পিনার অত দরকার নেই। রফিক ভাই কিছুদিন আগে পডকাস্টে সুজন ভাই বলছিল যে আপনি প্রচুর সাঁতার কাটতেন। এইটা কি আসলে আপনার ফিটনেসের মূল রহস্য? আপনি প্রচুর সাঁতার কাটতেন? আলহামদুলিল্লাহ হতে পারে, কারণ ফিটনেসটা আপনার যত আপনি সাঁতার করবেন, আপনার নিজে এই বয়সে দেখবেন যে আপনার অনেক কিছু ভালো লাগবে। দেখা যায় আপনি চলাফেরা হাঁটাচড়া, কারণ আপনার পুরো বডিটা কিন্তু আমার মুভমেন্ট করে। তো এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে আপনি মাঠে হবে না বা জিম হবে না, জিমে আপনার শরীরটা স্টেপ থাকবে। বাট আপনি যখন সুইমিং করবেন দেখা যাচ্ছে যে আপনার পুরো শরীরটা লড়তেছে, আপনি ওখানে কিন্তু একটা বড় একটা সুইমিং জিমের কাজ হচ্ছে। বাট আপনি রানিং করতেছেন, ওখানে দেখেন হাত পা লড়তেছে, আপনার পা পানি বাড়িতেছেন, আপনি হাত দেওয়া করতেছেন। তা আমি মনে করি যে ওভারঅল আমি ওটা বলবো যে জিমটা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ারদের জন্য। রফিক ভাই, একটা আপনি বললেন যে হচ্ছে এই বয়সে আপনাদের থেকে জুনিয়রদের শেখা উচিত। আর একটা ব্যাপার দেখলাম হচ্ছে আপনি টেনে টেনে 6 মারছেন, গায়ে জোরে 6 মারছেন, যেটা আমরা ছোটোবেলায় দেখেছি মোহাম্মদ রফিক যখন ন্যাশনাল টিমে খেলতো, তখন দেখেছি। এই ব্যাপারটা বলবেন একটু এখনও কিভাবে হচ্ছে? আর একটু হচ্ছে 200-র বেশি স্ট্রাইক রেটে এখনও মোহাম্মদ রফিক খেলেছে। আলহামদুলিল্লাহ দেখেন এটি আমাদের রক্তে জড়িত হয়ে গেছে। আমি আপনার আর নাল্লা যদি আমার হাত দেয়, আপনি যদি আর 5 বছর পর দেখবেন যে এই ধরনের ক্রিকেটে খেলবো। বিকজ আমি ক্রিকেটের জন্ম হয়েছে আমার এইভাবে খেলে। আমি যখন আরম্ভ করেছি তখন কিন্তু দেখা যায় আমি বড় শর্ট খেলে আরম্ভ হয়েছি, এখনও দেখেন খেলে। আপনি আমাকে বলবেন যে এক নিতে দেখা যাবে, আপনি বলবেন একটা 4-6 মারতে, আমি খুব ইজিভাবে পারবো। আমি সবাই, আমি কোনো টার্গেট না, আমি আমার কথা হলে যে বলে আমার এরিয়া ভিতরে পাবো আমি 6 মারবো। তখনও মারতাম, তখন তো ইমরান নতুন নির্বাচককে দেখলাম একটা 6 মারলেন। এখানে কোনো নাই কে কোথায় এটা না, বাট যখন মাঠে নামি ওইতে চিন্তা থাকে না। চিন্তাটা হলো যে আমরা এখানে খেলতে আসি, এখানে একটা কম্পিটিশন। আর সবথেকে বড় হলো যে আমরা কিন্তু আজকে স্বাধীনতার জন্য খেলতে আসি, এখানে কিন্তু কম্পিটিশনটা কিছু নয়, এখানে একটা ফ্রেন্ডলি খেলা। আর বলবো যে এটা সবথেকে বড় যে একটা মিলন মেলা। ফাইফারটা কি মিস হয়ে গেল নাকি? 4টা উইকেট পেলেন। ওটা চিন্তা না, আল্লাহ তাআলা যা দিয়েছে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া। বাট ম্যান অফ দ্য ম্যাচ তো পেয়েছি। একটা ডান্স দেখলাম না, এটা তুষারে যখন করছে আমার ফেস করে বলতেছে ওয়ার বল খেলতে পারে না, তুষারের সাথে দুষ্টাবে আমাকে দেখ এই ওভারে তোর আউট হবে, দেখা যায় ফাস্ট বলে আউট হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই, আমরা যখন এখানে খেলাটা উপভোগ করছিলাম সবাই বলতেছিল যে এই বয়সে এরকম খেলে মোহাম্মদ রফিক বৃদ্ধ হবে কবে? আলহামদুলিল্লাহ দোয়া করেন যে সুস্থ থাকি, বছর পর দেখা যায় আপনাদের সাথে দেখা হবে। নাতিটা একটু অসুস্থ, আলহামদুলিল্লাহ নিয়ে আসি নেই, কারণ কি ওর বুটে হার্টে একটু সমস্যা দেখা যায়, ওইটা টিউব লাগেছে। তো ওর নাতিটা দেখা যায় 2টা বছর আর রেস্টে থাকা লাগবে। আপনার দোয়া করেন আমার নাতিটা সুস্থ থাকে। থ্যাংক ইউ।